এর আগে আমি যতবার ফ্যাট লস করার চেষ্টা করেছি নিজের ডায়েট নিজে তৈরি করার পর সেটাকে কিছুদিন ফলো করেই আমি আর কন্টিনিউ করতে পারতাম না, এবং ফেল করার পেছনে কারণ হচ্ছে আমি আমার ডায়েট রেডি করার সময় কিছু কিছু সিলি মিস্টেক্স করতাম। তার মধ্যে একটা মিস্টেক হচ্ছে ডায়েট থেকে একদমই অয়েলটাকে বাদ দিয়ে দেওয়া অ্যান্ড সবকিছু সিদ্ধ খাওয়ার চেষ্টা করা। আর এইখানেই আমি ভুলটা করতাম। আমি নর্মাল টুকটাক ওয়ার্কআউট করে জাস্ট হেলদি লাইফস্টাইল বাঁচার চেষ্টা করি, আর জিমটা আমার ভালোবাসার জায়গা, জিমে গিয়ে এক্সারসাইজ করে আমি খুশি হই, দ্যাটস ইট। এইটাকে ভুলে গিয়ে আমি একটা হার্ডকোর বডি বিল্ডারের মতো একদম জিরো অয়েল ডায়েট ফলো করার চেষ্টা করতাম, যেটা আমার খুব স্ট্রং একটা রিজন ছিল বারবার ডায়েটে টিকে না থাকতে পারার। ডিম, ওটস, অন্যান্য খাবারগুলো তো অয়েল ফ্রি খেতে খুব একটা কষ্ট হতো না, এখনো হয় না, কিন্তু কষ্ট হতো স্কিনলেস চিকেন ব্রেস্টকে অয়েল ফ্রি রান্না করে বা সিদ্ধ করে খেতে। আর এই অয়েল ফ্রি বা বয়েলড চিকেন খেতে গিয়েই আমার ডায়েট বারবার ভেঙে যেত, কারণ আমি খেতেই পারতাম না। যারা খেয়েছে তারা জানে চিকেনকে বয়েল করে খেলে পুরো রাবারের মতো হয়ে যায়, যেটা চিবিয়ে খাওয়া খুবই ডিফিকাল্ট। তাই এইবারে আমি আমার ডায়েট রেডি করার সময় অন্যান্য জিনিস ডায়েটে অ্যাড করার আগে আমি আমার টোটাল ক্যালোরিজ ইনটেক থেকে 200 ক্যালোরি শুধু অয়েলের জন্য রেখে দিই। মানে পার ডে মাত্র 20 ml অয়েল ইউজ করব, যেটা মাত্র 200 ক্যালোরিজ। জানি না আমার এই অ্যাপ্রোচটা কত দূর ঠিক, বাট এই অ্যাপ্রোচটা আমাকে ভীষণ হেল্প করেছে আমার ডায়েটে টিকে থাকার জন্য, আর রেজাল্টও দিচ্ছে। আমি এই পুরো 20 ml অয়েলটা শুধু চিকেন ব্রেস্ট রান্না করতেই ইউজ করে নিই, তো খেতে যথেষ্ট সুবিধা হয়। আর এইখানেই আমার জন্য ডায়েটে টিকে থাকাটা 50% ইজি হয়ে যায়। আর বাকি খাবারগুলো বয়েলড খেতে আমার কোনো সমস্যা হয় না। আমার এই ফ্যাট লস জার্নি স্টার্ট করে মাত্র 43 ডেজ হয়েছে, এখন অবধি তো সব অন পয়েন্ট চলছে। আর এইরকমই যদি ইউনিভার্স আমাকে সাপোর্ট করতে থাকে, আশা করি এইবারে আমি অবশ্যই নিজেকে ট্রান্সফর্ম করতে পারবো।